হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের এক্সাম প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে অ্যাকচুয়ালি ব্লগটা একটু অন্যরকম হবে, এক জায়গায় আমাকে বেরোতে হবে, সেই কারণে বসে পড়েছি তাড়াতাড়ি করে টুডু লিস্টটা বানিয়ে নিতে। এখন বাজে 7টা আর আমি আজকে টুডু লিস্টে রেখেছি এমটিএসের পিওআইকিউ আর কারেন্ট অ্যাফেয়ার্স আর সাথে জিআই। জানি না কতটা কিছু করতে পারবো, তো চলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই সামনে আমার কী কী এক্সাম আছে। ক্লার্কশিপ আছে যেটা নভেম্বরে, এমটিএস আছে অক্টোবরে আর সেট আছে ডিসেম্বরে। তোমাদের কার কার এক্সাম সামনে আছে অবশ্যই কমেন্টে জানিও, আর সেই বুঝেই কিন্তু পড়ার প্রিপারেশানটা নিতে হবে, তাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। আর এখন আমি নিয়ে বসে পড়েছি এসএসসি এমটিএসের পিওআইকিউ। এটা কিরণের বই দেখে পড়ছি, আর কি কি বই দেখে আমি স্টাডি করছি তার একটা ভিডিও কিন্তু আগের দিনের ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে এসো, তাহলে কিন্তু একটা কনসেপ্ট পাবে। যারা নতুন নতুন কম্পিটিটিভ লাইনে আসছো কি কি বই কিনতে হবে সেই সম্পর্কে কিন্তু একটা নলেজ হয়ে যাবে। এখন আমি কিরণের এই এমটিএসের পিওআইকিউ বইটা থেকে জিকেগুলো কিন্তু সলভ করছি। যেহেতু একটু পরেই আমাকে বেরোতে হবে, সেই কারণে ম্যাথ, ইংলিশ, জিআই এগুলো আমি কোনো কিছুই করছি না, জিকেগুলোই কমপ্লিট করছি। আর অনেক কিছু অজানা ছিল, বুঝতেই পারছি আরও অনেক পড়াশুনো করতে হবে। আর কিছু কোশ্চেন জানা ছিল, যেমন 2011 সালে জনগণনায় কোন রাজ্যে জনসংখ্যা কম ছিল, আইটিসিজেটের ফুল ফর্ম কি, এগুলো কিন্তু জানা ছিল মোটামুটি। এবার দেখো এদিকে 8টা বেজে গেছে আর আমি এখন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসে পড়েছি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তোমরা তো জানোই আমি TWS একাডেমি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করি। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদের উদ্দেশ্যে বলি, এই TWS একাডেমির অ্যাপটা ইনস্টল করে তোমরা এখান থেকে কিন্তু মাসে 2টো করে পিডিএফ বা ভিডিও পেয়ে যাবে। পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা মাসের কমপ্লিট করে দেন। তো আলামিন স্যারের ক্লাস আমার খুব পছন্দের, সেই কারণে আমি এখান থেকেই কমপ্লিট করি। তোমাদের যেখান থেকে ভালো লাগবে অবশ্যই করতে পারো। যেহেতু আমি বেশ কয়েকদিন বলবো না, 1 মাস ধরে প্রচণ্ড ডিস্টার্ব ছিলাম ফ্যামিলিগত দিক থেকে বা বলো বিভিন্ন চাপে ছিলাম, সেই কারণে না অনেক পড়াশুনো আমার ডিউ থেকে গেছে। তো সেই কারণে ডিউগুলোকে এবার আমাকে কমপ্লিট করতে হবে। আর বেজে গেছে 9:30, সেই কারণে আমি ঝটপট উঠে গেছি আর উঠে স্নান সেরে পুজো দিয়ে কিছু টুকটাক কাজবাজ করে রেডি হয়ে নিচ্ছি। তোমরা সকলেই জানো যে আমার দিদা কিছুদিন আগে মারা গেছেন, তো সেই কারণে মামাদের বাড়ির যে 13 দিনের কাজ থাকে সেই কাজে যেতে হবে। তো তাদের জন্য গিফট কিনে নিয়েছি, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে গিফটগুলো। আর তারপরে গিফট নিয়ে আমার বড় রেডি হয়ে গেছে, দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। সোজা চলে এসেছিলাম আমার বাড়িতে, কারণ দাদাকে জামা বের করে দিলে বাইরে যা আছে তাই পরে ও চলে যাবে, সেই কারণে ওকেও রেডি করে 3 জনে মিলে মামাদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি মামাদের কাজ প্রায় শুরু হয়ে গেছে, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। তারপরে ওদের কাজও কমপ্লিট হয়ে গেল। এদিকে নাম কীর্তন দলেরও গান শুরু হয়ে গেল। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।